আমি যখন ওই কাফনটা চুরি করার জন্য গেলাম, যাওয়ার পরে ওই যুবতীর শরীর থেকে যখন আমি কাফনটা নিয়ে আসলাম, কাফনটা যখন নিয়ে আমি কবর থেকে উঠি, ওই সময় শয়তান যখন আমাকে ধোঁকা দেয়, শয়তান যখন আমাকে ধোঁকা দিয়ে বসে, আর সঙ্গে সঙ্গে আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই। জিনায় লিপ্ত হয়ে যাওয়ার পর ওই যুবতীর সঙ্গে তৃপ্তি সহকারে যখন আমি জিনা করে ফেলি, জিনা করে যখন কবর থেকে উঠি, ওটার সঙ্গে কে যেন আমার কানে কানে বলে দেয়। আমার মনে হয় ওই বোনটা আমাকে ডাক দিয়া বলে, কোন যুবক, কে তুমি যুবক? আমাকে হাজার হাজার গুরুস্থানের পাশে, হাজার হাজার কবরের পাশে আমাকে নাফাক করে চলে যাও। আমাকে আমার ফ্যামিলির লোকেরা, আমার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা আমাকে সুন্দর করে গোসল করাইয়া, আমাকে কাফন চড়াইয়া, সাদা কাপড় পরাইয়া, পবিত্র বানাইয়া আমাকে কবরের মধ্যে রেখে গেছে। আর তুমি কোন যুবক? তুমি আমাকে নাফাক করে ফেলেছ। তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরতে হবে এই কথাটা কি তোমার মাথার মধ্যে নাই? তারা গুনাহ করে করে নফসের উপর জুলুম করে ফেলেছে, তাদেরকে একটি সুসংবাদ শোনায় দিন। সুসংবাদটি কি বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলে তোমরা আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গা যদি গুনাহ দিয়ে ভরে ফেলো, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। সুবহানাল্লাহ। পরের আয়াতে বলেন কেন নৈরাশ হব না? আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله لا يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করে ফেলেছ। গুনাহ করে করে তুমি তোমার জীবনটাকে জুলুম করে ফেলেছ। আমি আল্লাহ তাআলার দরবারে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার জিন্দেগীর গুনাহগাতা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आए इलाही तो मेरा माबूद है, आए इलाही तो मेरा माशूक है। প্রিয় মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। তিনি যখন ঘর থেকে বের হইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন, প্রতিমধ্যে দেখেন এক যুবক কান্না করতেছে, কান্নার আওয়াজ প্রচুর পরিমাণ কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই যুবক, তুমি কেন কান্না করো? কোন জিনিস তোমাকে কাঁদাইলো? কি হয়েছে তোমার, কেন এত পেরেশানি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে এই যুবক বলেন, ভাই ওমর, আমি গুনাহ করে ফেলেছি, গুনার পেরেশানির কারণে আমি বড় কাতর হয়ে গেছি, কান্না করতেছি ভাই। ওই যুবকের কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে ছেড়ে
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাইলেন, যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর আপনি কেন কান্না করেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? কেন কান্না করতেছেন? আপনি তো কান্না গলা সাহাবী না, আপনি কেন কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল, আমি যখন ঘর থেকে বের হইলাম আপনার দরবারে আসার জন্য রওনা করে দিলাম। আপনার দরবারে যখন আসবো রওনা করে দিলাম, পথিমধ্যে দেখলাম এক যুবক ভাই হাউমাউ করে কান্না করে। যুবককে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন কাঁদো? যুবক উত্তরে বলে, ভাই ওমর, আমি বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এজন্য কান্না করতেছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি যাও, ওই যুবকটিকে ডেকে ডেকে আমি নবীর দরবারে এনে হাজির করে দাও। আমি নবীর দরবারে হাজির করো, আমি বুঝি শুনি কি তার হয়েছে, কোন জিনিস থেকে কান্না করা। ওই যুবকটিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটিকে এসে বলে, ভাই নবীজি আমাকে পাঠাইলেন, নবী আমাকে পাঠিয়েছেন তুমি নবীর দরবারে যাওয়ার জন্য। নবীজি যখন ওই লোকটাকে হযরত ওমর যখন নবীর কথা বললেন, বলার পরে নবীর কথা বলার পরে ওই লোকটি হযরত ওমরের সঙ্গে নবীর দরবারে চলে যায়। নবীর দরবারে যাওয়ার পরে ওই লোকটি যখন নবীর দরবারে যায়, যাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে বলে, হে যুবক তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার? কোন জিনিস তোমাকে কাঁদাইতেছে? ওই লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি বড় গুনাহ করে ফেলেছি, এজন্য কান্না করতেছি। বলে, তুমি কি আসমান থেকে বড় গুনাহ করে ফেলেছো? বলে, হ্যাঁ আমি আসমান থেকে বড় গুনাহ করে ফেলেছি। বলে, তুমি কি জমিন থেকে বড় গুনাহ করে ফেলেছো? বলে, হ্যাঁ আমি জমিন থেকে বড় গুনাহ করে ফেলেছি। বলে, কি গুনাহ করে ফেলেছো? তুমি কি শিরিক করেছো? বলে, না না আমি শিরিক গুনাহ করি নাই। বলে, তুমি কি কুফরি করেছো? বলে, না আমি কুফরিও করি নাই। বলে, তুমি কুফরিও করো নাই, শিরিকও করো নাই, কি গুনাহ করেছো? এই গুনার খবর কি তোমার গুনাহ, তুমি আমাকে বলো। ওই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক কান্না মাখা কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি যেহেতু আমার গুনার খবর শুনতে চান তাহলে শুনুন। আমি এমন এক যুবক, আমার পরিবার চলে মৃত্যু ব্যক্তিদের কাফনের কাপড় বিক্রির টাকায়। আমার ফ্যামিলি যখন মানুষ মারা যায়, যাওয়ার পরে মানুষকে যখন কবরস্থ করা হয়, ওই কবরস্থ ব্যক্তিকে আমি কবর থেকে কাফনটা তুলে কাফনটা নিয়ে আসি। কাফনটা নিয়ে আসে আমি বাজারে বিক্রি করি। ওই কাফনটা বাজারে বিক্রি করে আমি আমার পরিবারকে চালাই। ওই পরিবার আমার ওই ইনকামের মাধ্যমেই চলে। ওইভাবে যখন আমি কাফন বিক্রি করতে 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 এইভাবে যখন আমার সংসার চলতেছে, গত কয়েকদিন আগে এক ঘটনা, আশ্চর্য ঘটনা আমার সাথে ঘটে গেছে। নবীজি বলেন, কি ঘটনা খুলে বলো। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যখন কয়েকদিন আগে এক মৃত্যুর সংবাদ শুনে চুরি করার জন্য চলে গেলাম। কাফন টানার জন্য যখন চলে গেলাম, যাওয়ার পরে যেয়ে দেখি এক যুবতী, সুন্দরী রূপসী যুবতীর লাশ। কাফন থেকে কবর থেকে খনন করার মাটি খনন করার পর কবর থেকে মাটি
যুবতীকে উলঙ্গ করে তার শরীর থেকে আমি কাফনটা নিয়ে আসলাম। কাফনটা আনার পরে তাকে আমি উলঙ্গ করে কবরের মধ্যে রেখে দিলাম। ওই সময় যখন আমি কবর থেকে উঠে পড়ব, ওই সময় শয়তান আমার কানে কানে বলে, হে যুবক, এত সুন্দরী রূপসী একটা মেয়ে কবরের মধ্যে শুয়ে আছে, তার কাছ থেকে তুমি কাফনের কাপড়টা নিয়ে চলে গেলা, তাকে তুমি বুক করল না, ব্যবহার করল না, এটা হতে পারে না রে যুবক। ওই যুবককে শয়তানে ধোঁকায় ফেলে দিছে। ধোঁকায় ফেলে ওই যুবককে শয়তানে ধোঁকায় ফেলে দিয়ে ওই যুবককে দিয়ে শয়তানে তার মনের মধ্যে একটা লোভ লালসা তৈরি করছে। যুবক যখন কাপড়টা নিল, নেওয়ার পরে দুই মেয়ের প্রতি যখন, এই মৃত ব্যক্তির প্রতি যখন তার লোভ লালসা জেগে গেল, যাওয়ার পর ওই যুবকটা ওই মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। ওই মেয়ের সঙ্গে কবরের মধ্যে জিনায় লিপ্ত হয়ে গেল। নবীজির সঙ্গে যখন সে বর্ণনা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যখন ওই কাফনটা চুরি করার জন্য গেলাম, যাওয়ার পরে ওই যুবতীর শরীর থেকে যখন আমি কাফনটা নিয়ে আসলাম, কাফনটা যখন নিয়ে আমি কবর থেকে উঠি, ওই সময় শয়তান যখন আমাকে ধোঁকা দেয়, শয়তান যখন আমাকে ধোঁকা দিয়ে বসে, আর সঙ্গে সঙ্গে আমি ওই যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাই। জিনায় লিপ্ত হয়ে যাওয়ার পর ওই যুবতীর সঙ্গে তৃপ্তি সহকারে যখন আমি জিনা করে ফেলি, জিনা করে যখন কবর থেকে উঠি, ওটার সঙ্গে কে যেন আমার কানে কানে বলে দেয়। আমার মনে হয় ওই বোনটা আমাকে ডাক দিয়া বলে, কোন যুবক, কে তুমি যুবক? আমাকে হাজার হাজার গুরুস্থানের পাশে, হাজার হাজার কবরের পাশে আমাকে নাফাক করে চলে যাও। আমাকে আমার ফ্যামিলির লোকেরা, আমার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা আমাকে সুন্দর কইরা গোসল করাইয়া, আমাকে কাফন চড়াইয়া, সাদা কাপড় পরাইয়া, পবিত্র বানাইয়া আমাকে কবরের মধ্যে রেখে গেছে। আর তুমি কোন যুবক? তুমি আমাকে নাফাক করে ফেলেছ। তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মরতে হবে এই কথাটা কি তোমার মাথার মধ্যে নাই? ওই আওয়াজ শোনার পর যুবক পেরেশানি হয়ে গেল, চিৎকার করে কান্নার আওয়াজ দেওয়া শুরু করলো। ওই ঘটনা যখন নবীর কাছে বলল, নবী ঘটনা শোনার পরে ওই যুবককে বলে, ওই ঘটনা নবীর কাছে বলার পরে নবী বলেন, এই যুবক, এত বড় গুনাহ কি তুমি করতে পারলা? এত বড় গুনাহ কি মানুষের সঙ্গে কেউ করে না? মৃত্যু মানুষের সঙ্গে কেউ জিনা করে? এত বড় গুনাহ করে ফেলেছো। ওই যুবক আর বুঝতে বাকি নাই। ওই যুবক সঙ্গে সঙ্গে মনে মনে ভাবে, সাহাবীদের কাছে আমি মাপ পাইলাম না, নবীও বলে বড় গুনাহ, তার মানে আমার মনে হয় আর উপায় নাই, মনে মাপ পাবো না। ওই যুবকটা পেরেশানি হয়ে ওই গুহার মধ্যে যায়া যুবক হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, নফসের উপর জুলুম করেছি। আয় আল্লাহ, বুঝতে পারি নাই মৌলা। আয় আল্লাহ, সাহাবায়ে কেরামের কাছে আমার কোনো স্থান নাই। আয় আল্লাহ, যিনি রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বড় গুনাহ। ইয়া আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় নাই। ওই যুবক এই কথা বলে আর সাইয়্যিদুল ইস্তিগফার পড়া শুরু করে দেয়। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে বলে দিয়েছেন, হে জিবরাইল, তুমি
যাও, গিয়ে নবীকে 3টা প্রশ্ন করবা, 2টা প্রশ্ন করার পর 3টা প্রশ্নের সময় বলে দিবা যুবকের সুসংবাদটুকু। 3টা প্রশ্ন কি? যুবককে ওই জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে পদার্পণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ওই জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি বলুন আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান এবং জমিনের মালিক হলেন আমার আল্লাহ। চিল্লায় বলেন, আসমান এবং জমিনের মালিক কে? ওই কথা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান এবং জমিনের মালিক হলেন আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করলেন, আপনি সহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত সৃষ্টির রিজিক দাতাকে? যখন 2 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি বলুন আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মালিক রিজিক দাতাকে? যখন এই কথা বলল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মালিক। ওই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ শুনুন, যেই যুবককে আপনার দরবার থেকে বড় গুনাহ বলে বিতাড়িত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠিয়েছেন, ও বান্দা, ও জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, আমার বন্ধুকে বলে আসো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সমস্ত বড় বড় গুনাহগারকে মাফ করতে পারে, আপনাকে আমাকে মাফ করবে কি করবে না? আপনাকে আমাকে মাফ করবে। মিশরের জমিনে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় 40 বছর যাবত বৃষ্টি হয় না, আমরা ঘটনা সবাই জানি। 40 বছর যাবত বৃষ্টি হয় না। ওই মুসা আলাইহিস সালাম কে নিয়ে তার দল বল সঙ্গভঙ্গ সবাই দোয়ায় বসে গেছে, দোয়া করে, আল্লাহ 40 বছর যাবত বৃষ্টি হয় না, আমরা বড় অসহায়ের মধ্যে পড়ে আছি। যখন ওই দোয়া করলেন, আল্লাহ তাআলা গায়বীভাবে জানা দিলেন, পয়গম্বর মুসা, আপনার ওই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি বসে আছে যে 40 বছর ধরে জিনা করতেছে, নাউজুবিল্লাহ। যখন ওই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানা দিলেন, 40 বছর ধরে জিনা করে ওই বান্দাটা যদি ওই প্রোগ্রাম থেকে, ওই দুয়ার মজলিস থেকে না উঠে, আমি আল্লাহ কোনোদিন ওই দোয়াকে কবুল করব না। কিন্তু ওই মুসা আলাইহিস সালাম তিনি ধমকের সুরে বললেন, কে আছো এমন এত বড় গুনাহগার, উঠে যাও এই মজলিস থেকে, তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, আমার আল্লাহ বৃষ্টি অফ করে দিয়েছে, তুমি এই মজলিস থেকে উঠে যাও, তারপরে দোয়া হবে, আমরা বৃষ্টির জন্য দোয়া করব। ওই দোয়া, ওই কথা যখন বললেন, যে গুনাহ করে সে মনে মনে জানে কি জানে না, জানে কি জানে না, ওই বান্দাটা মনে মনে ভাবতেছে, আল্লাহ, মনে মনে ভাবে আর বলে, আল্লাহ এতক্ষণ গুনাহ করেছি, এতদিন গুনাহ করেছি, সব গুনাহ আপনি গোপন করে রেখেছেন, এতদিন যা গুনাহ করলাম
সব গুনাহ আপনি আপনার নিয়ন্ত্রণে গোপন করে রেখেছেন। আপনি তো দয়ার সাগর, দয়ার কোনো সীমানা নাই। আপনি সব গুনাহ গোপন করে রাখলেন। সুতরাং আপনি আজকে গোপন অবস্থায় আমাকে মাফ করে দেন। ওই বান্দা যেন কান্নাও করতে পারে না, কান্না করলে বুঝে যাবে যে সে গুনাহগার ঠিক না। কান্নাও করতে পারে না, আবার হাউ মাউ করে চিল্লানো দিতে পারে না। অন্তরের হৃদয় দিয়া আল্লাহ তাআলাকে গভীরভাবে ডাক দেয় আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন আমার আর কোনো উপায় থাকবে না। যখন দিল থেকে এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি জারি করে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বৃষ্টি জারি করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলেন, ইয়া আল্লাহ, আপনি বলেছেন যে এই মজলিসের মধ্যে এত বড় একজন গুনাহগার আছে, এত বড় একজন গুনাহগার ব্যক্তি আছে, সে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, আমরা বৃষ্টি পাবো না। কিন্তু হঠাৎ করে এই বৃষ্টি, এর কারণটা বুঝতে পারলাম না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার কিছু দেখি না, আমি অন্তরের বিষয় দেখি, ঠিক কিনা? বক্তা নিয়ে আসেন। আল্লাহ তাআলা কি দেখেন? অন্তরের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরের তাকওয়া দেখবেন, অন্তরের খুলিসিয়ত দেখবেন, যে অন্তরের মধ্যে কি চলতেছে, ঠিক কিনা? দেখবেন অনেক ভাইরা আছে আমার, যারা মুখ দিয়ে বলে একটা, কাজের ক্ষেত্রে তাদের আর একটা, ঠিক কিনা? কাজের ক্ষেত্রে তাদের ধরন অন্যরকম। তারা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে। যাই হোক, যেই আলোচনা আমি করতেছিলাম, যেই কারণে আল্লাহ তাআলা মাফ করেন, ইস্তেগফার পড়ার কারণে গুনাহ তো হইতেই পারে। গুনাহ হবে না আমাদের? গুনাহ তো আমাদের হইতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পরে দেরি করা যাবে না। তওবা করার ক্ষেত্রে কি করা যাবে না? দেরি করা যাবে না। তাড়াতাড়ি তওবা করতে হবে। আর তওবার ক্ষেত্রে যদি আমরা দেরি করি, তাহলে আমাদের হায়াতে তাইয়্যিবা কখন শেষ হয়ে যায় আমরা কেউ জানি? আমাদের এই কথায় সবাই একমত, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা সবাই একমত যে আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন যে কোনো বান্দা থাকতে পারবা না। দুনিয়া টাকার জায়গা না। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষার জন্য তোমাকে পাঠাইলাম। আর তোমাকে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে এসে হাজিরা দেবা। আর তোমার হিসাব নিকাশ যদি ঠিক থাকে, আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি না? কে কে জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।